অনেকে আমাদের কাছে মেসেজ করেছেন বা অনেকে জানতে চাচ্ছেন যে যারা ভোট দিয়েছেন, তো ভোট দিতে গিয়ে হাতে কালি লাগানো হয়েছে। তো এই যে কালি লাগানো হলো, এটা থাকা অবস্থায় নামাজ পড়া যাবে কিনা, বা এটা অনেক সময় উঠানো কষ্টকর হয়ে যায়, তাহলে তারা কিভাবে নামাজ পড়বেন। তো এই বিষয়টি আমরা কথা বলবো ইনশাল্লাহ। তার আগে একটা বিষয় আপনাদেরকে কথা বলতে চাই, তা হচ্ছে ভোট চলছে, এরপরে ভোট গণনা হবে। দেখুন, আমরা এদেশের মানুষ, এক একজন এক এক জায়গায় হয়তো বা বিজয়ী হবেন, বা যে কোনো একটা দল বিজয়ী হবেন। যারা এই বিজয়ী হবেন, তারা যেন অহংকারে ফেটে না পড়েন, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। দেখুন, কোনো ক্রমেই যেন আপনার দ্বারা আরেকজন জুলুমের শিকার না হয়, সেদিকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। আর যারা কোনো কারণে হেরে যাবেন, তারাও এমন কিছু করবেন না যেটা সত্যিকার অর্থে নিজের জীবনের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এমন কিছু করবেন না। বরং এইবার বিজয়ী হননি, আগামীবার বিজয় হবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের দেশকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা চেষ্টা করব। আরেকটা বিষয়, আপনাদের সকলের কাছে আমরা দোয়া করব, এবং আপনাদের সকলের কাছে দোয়া চাইবো, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেশকে নিরাপদে রাখে। ক্ষমতায় যারা যাবেন তাদেরকেও যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এবং যারা ক্ষমতায় না যাবেন তারাও চেষ্টা করবেন দেশকে সুশৃঙ্খল রাখার জন্য। ক্ষমতা পান বা না পান, দেশের উপরে যেন কোনো ধরনের জুলুম না হয়, দেশের জনগণের উপরে যেন কোনো প্রকার জুলুম না হয়, সেদিকে আপনারা সকলেই সতর্ক থাকবেন। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে নিরাপদে রাখুন, সকল জুলুম অন্যায় অবিচার থেকে আমাদের দেশ এবং জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। তো যে মাসআলাটা নিয়ে আসলে শুরু করেছিলাম, সেটা হচ্ছে এই যে ভোট দিতে গিয়ে এই যে কালি লেগেছে, এই যে দেখতে পাচ্ছেন, কালিটা থাকা অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা। এটা আসলে খুব পাতলা একটা কালি, দেখতে পাচ্ছেন যে একটু ঘষা দিয়ে আপনি নামাজ পড়ার আগে একটু ধুয়ে নেবেন। এরপরও যদি থেকে যায়, এতে অসুবিধা নেই, কারণ এটা পাতলা কালি। এটা এমন কোনো আবরণ নয় যে যেটার কারণে অজু হবে না বা নামাজ হবে না, এরকম নয়। অর্থাৎ এটা থাকা অবস্থাতেও আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তারপর আপনি সতর্কতামূলক ভাবে উঠানোর চেষ্টা করবেন। আপনি একটু ঘষা দিয়ে হতে পারে, একটু সাবান লাগিয়ে হতে পারে, অথবা একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে এটা উঠানোর চেষ্টা করবেন। উঠে গেলে তো আলহামদুলিল্লাহ পুরাপুরি, আর পুরোপুরি না উঠলেও এটা থাকা অবস্থাতে নামাজ পড়া যাবে। এটার অজুহাতে কেউ নামাজ ছেড়ে দিবেন না। আশা করি ভালো আছেন। সর্বশেষ আবারও বলছি, আমাদের এই দেশ আমাদের মাতৃভূমি, আমাদের দেশকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সকলের। কে ক্ষমতায় যাবে আর কে যাবে না, কে বিজয়ী হবে আর কে পরাজিত হবে, এই সব বিষয়কে লক্ষ্য রেখে আমরা নিজেরা দেশের নাগরিক হিসেবে একে অপর উপরে জুলুম করা, মারামারি করা, হানাহানি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, এইসব থেকে আমরা মুক্ত থাকব, এবং কাউকে এই ফিতনা ফাসাদ জুলুম করতে দিব না। আমরা সবাই সতর্ক থাকব, সবাইকে আমরা দেশে বসবাস করবো, আমরা সবাই ভাই ভাই, সকলেই দেশের নাগরিক হিসেবে এই দেশকে নিরাপদে রাখা আমাদের সকলের দায়িত্ব। আশা করি সকলেই শান্তি শৃঙ্খলার সাথে থাকবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে নিরাপদে রাখুন, সকল জুলুম অন্যায় অবিচার থেকে আমাদের দেশ ও জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন।